সুজি দিয়ে একটা খুব সুন্দর পিঠে রেসিপি। আর শীতকাল তো প্রায় চলেই এলো, তো দুদিন ধরে আমাদের এখানে খুব ঠান্ডা ঠান্ডা লাগছে, গায়ে গায়ে দিতে হচ্ছে। তোমাদের ওখানে কেমন কি ঠান্ডা পড়লো কমেন্ট করে অবশ্যই জানাবে। আর আজকে সুজির পিঠাটা তৈরি করব, খুবই টেস্টি হয় খেতে। তো চলো সুজির পিঠাটা শুরু করে দিই তৈরি করা। এখানে একটা গামলা নিয়ে নিয়েছি, আর আমি সবকিছু এই কাপটা মেপে নিয়েছি। এই কাপ মেপে 1 কাপ সুজি নিয়েছি। সুজি দিয়ে দিলাম। ওই একই কাপ মেপে আমি নিয়ে নিয়েছি ½ কাপ ময়দা, ময়দাও দিয়ে দেবো। 2 চামচ গুঁড়ো দুধ নিয়েছি, দুধটাও দিয়ে দেবো। আর একটু চিনি দেবো। চিনিটা তোমরা যেমন স্বাদ, যেরকম মিষ্টি খাবে সেই মতো দিয়ে দেবে। আমি এখানে এই 3 চামচের মতো চিনি দিয়ে দিলাম। এবার এই সবকিছু ভালো করে একটু মিশিয়ে নেব। সবকিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো জল। এই কাপ মেপে 2 কাপ জল দেবো। আমি প্রথমে 1 কাপ দেবো, অল্প অল্প দিয়ে মেশাবো। এখন ওই যে শীতকাল পড়েছে প্রথম প্রথম, তো দেখো আমাদের পিঠেই শুরু হয়ে গেল। পিঠে খেতে একদম সবারই ভালো লাগে, ছোট বড় সবার। আরো 1 কাপ জল দিয়ে দেবো। শীতকাল পড়তে না পড়তেই পিঠেতে মন লেগে গেছে সবার। এই তো আর কার্তিক, পৌষ মাসে পৌষ সংক্রান্তি। ওরে বাবারে বিশাল ঠান্ডা, পৌষ মাঘ মাসে আমাদের এখানে খুব ঠান্ডা, বিশাল ঠান্ডা পড়ে গো। ঠান্ডা। আর এবছর বলেছে নাকি আরো ঠান্ডা পড়বে। ওরে বাবা, আমরা মনে মাইনাসে চলে যাবো। তো এটা দুধে আমি জল দিলাম 2 কাপ। তোমরা চাইলে দুধও দিতে পারো, আমি যেহেতু গুঁড়ো দুধ দিয়েছি তাই জল দিলাম। আর এই বাটিগুলো ছোট ছোট নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি পিঠেগুলো ভাপাবো। তো এর মধ্যে তেল মাখিয়ে নিতে হবে। আর এখন আমাদের কিন্তু এটা ইয়ে হয়ে গেল, দেখো এটা কিন্তু এখন তো সুজিটা ফুলতে একটুখানি সময় লাগবে। তো এখন এটা হোক। এটা এখন ঢাকা দিয়ে আমি রেখে দেবো 20 মিনিট। 20 মিনিট রাখা থাক। এবার আমরা বাটিগুলোর মধ্যে একটু ঘি মাখিয়ে নেব। তোমরা চাইলে সাদা তেলও মাখিয়ে নিতে পারো। এবার দেখো এটা ঢাকা দিয়ে রেখেছিলাম, সুজিটা কিন্তু অনেকটাই ফুলে গেছে। 20 মিনিট ঢাকা দিয়ে রাখা ছিল। একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এর মধ্যে আরো একটা জিনিস দিতে হবে এখনো। তো দেখো বেকিং পাউডারটা কিন্তু এটার সাথে ভালো করে মিশিয়ে দিয়েছি। আর দেখো এরকম ঘনত্বের হবে, এটা একটু পাতলা পাতলা। এবার বাটির মধ্যে দিয়ে দেবো, হাফ বাটি করে দিচ্ছি। এখানে দেখো আমি জল বসিয়ে রেখেছি জল গরম করার জন্য। এই স্ট্যান্ডের মধ্যে এবার বাটিগুলোকে বসিয়ে দিতে হবে। তো দেখো স্ট্যান্ডের মধ্যে বসিয়ে কিন্তু এই থালাটা দিল যাতে সুন্দরভাবে বসে, নাহলে এগুলো বসানো যায় না। এবার ঢাকনাটা বন্ধ করে দিলাম। এবার এটা 15 থেকে 20 মিনিট স্টিম করে নেব। তো দেখো আমাদের পিঠা মনে হয়ে গেছে। দেখবো এই কাঠিটা ফুকিয়ে। দেখো হয়ে গেছে, একটু লাগলেও ঠান্ডা হলে ঠিক হয়ে যাবে। ঠান্ডা হলে ঠিক হয়ে যাবে। হয়ে গেছে, এগুলোকে নামিয়ে নেব। দেখো কত সুন্দর পিঠে তৈরি হয়েছে, দেখে মনে হচ্ছে যেন সেই রাইস কেক হয়েছে। ও দারুণ, বুঝছো কতটা নরম, কাঁপছে এরকম। কিন্তু গরম আছে, তাহলে করো না, ছেড়ে দাও না। এটা বেশি বড় হলো না তো, উঁচু হলো না তো? নিশ্চয়ই ব্যাটার কম পড়েছে, বেশি করে ব্যাটার দাও। দেখো কত সুন্দর হয়েছে। এইগুলোর থেকে কিন্তু এইগুলোই দেখতে বেশি ভালো হয়েছে। এবার আরো কিছু দিয়ে দেবো, আর একটু বাকি আছে। দেখো এখানে সমস্ত পিঠে আমাদের তৈরি হয়ে গেছে। এবার এটাকে কিন্তু যে দুধে ডোবাবো সেই দুধটা তৈরি করতে হবে। মানে ঢাকা দেওয়া থাক। কড়াইতে আমি দিয়ে দিলাম জল। আমুল দুধ দিয়ে তৈরি করবো, কাঁচিটা এখানে আছে। আমুল দুধ দিয়ে দিলাম। দেখো দেখো হ্যাংলাটাকে দেখো, একদম দেবে না তোকে। তোদের হ্যাংলামও পুরো আমি বার করবো, দাঁড়া না। একদম দুধ খাবে বলে দুষ্টুটা একদম দেবে না, মাছ চুরি করে খেয়েছে আজকে। এবার আমরা একটু ক্যারামেল তৈরি করব। এর কালারটা যাতে একটু লাল আসে। তোমরা চাইলে যদি খেজুরের গুড় এখন পেয়ে যাও তাহলে খেজুরের গুড়ও দিতে পারো। আমি একটা আলাদা পাত্রে তৈরি করছি ক্যারামেলটা। ক্যারামেলটা তৈরি করছি, দেখো চিনিটা গলে গেছে, একটু লালচে কালার আসবে, তারপর আমরা এটাকে দুধের সাথে মিশিয়ে দেব। দেখো চিনিটা কি সুন্দর ক্যারামেল হয়ে গেছে।
কালারটা হালকা লালচে এসে গেছে। এর মধ্যে একটু দুধ দিয়ে দেবো। ফেনা উঠছে দেখেছো, গরম লাভা, দুধ চা হয়ে যায় এরকম ভাবে, দুধ ছাড়া দুধ চা। ক্যারামেলটা এইভাবে জমে গেছে, এবার এটাকে আমি এই দুধের সঙ্গে মিশিয়ে নেব। দেখি, দুধটা বসিয়ে দিলাম, এবার দুধের সাথে এটা মিশিয়ে দেবো। একটা সুন্দর কালার তৈরি হয়ে যাবে। এবার দিয়ে দেবো কিছুটা চিনি। দুধটা ফুটিয়ে একটু হালকা ঘন করব। খুব বেশি ঘন করলে আবার পিঠের মধ্যে দুধটা ঢুকতে পারবে না, পিঠেটা দুধটা টানতে পারবে না। বউ কেমন রেগে আছে কেন বলো তো, আমি এলাচটা কাগজে মোড়া ছিল দেখতে পাইনি, রাস্তায় ফেলে দিয়েছিলাম। অদ্ভুত রকমের। দেখো এর মধ্যে একটু এলাচ দিয়ে দেবো, দুধটার মধ্যে খেতে ভালো লাগবে। আসলে এলাচটা এমন মোড়ক করা ছিল বোঝাই যায় না। এই তো এনেছো এরকম মোড়ক। তো দোকানদার ওটা মোড়ক করেছে, হয়েছে হয়তো এমনি কাগজ ধরে আমি ফেলে দিয়েছি বাইরে, কিন্তু ওর মধ্যে যে এলাচ আছে আমি হচ্ছে বার করে নিয়েছে। দুধটা একটু ফুটে ঘন হোক, একটু ঘন হয়ে গেছে। এবার এর মধ্যে এই পিঠেগুলো ছেড়ে দেবো। বন্ধ করে দিলাম আমি গ্যাসটা, আঁচটা বন্ধ করে দিলাম। এইরকম এটার মধ্যে থাকবে, দুধে পিঠেটা টানবে। তো এই দেখো আমাদের কি সুন্দর দুধ পিঠে হয়েছে। আমরা একটু সার্ভ করে দেব। দুধ পিঠে আমাদের রেডি। সুজির পিঠে, দুধ পিঠে। হ্যাঁ অবশ্যই এখনো ধরবে। এবার একটা করে উপর থেকে কাজু কিশমিশ ছড়িয়ে দেব সাজানোর জন্য। কাজু তো গাছে হয়েছিল, ডিজাইনটা কে করলো? ভগবান করেছে। আমাদের তো পিঠে হয়ে গেছে রেডি। এবার তোমার দাদাভাইকে একটা দিচ্ছি খাবার জন্য। কতটা সুন্দর হয়েছে, এখানে কিশমিশটা ছিল। তো দেখো পিঠেটা দেখো, হেভি হেভি। তো এরকম ভাবে কেটে খেতে দারুণ লাগে। ভিডিও যদি ভালো লাগে লাইক করে দাও, কমেন্ট করে জানাবে তোমরা বাড়িতে বানিয়েছো কিনা, আর আমাদের সঙ্গে সবসময় থাকবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবে। তার জন্য নতুন রান্না নিয়ে ফিরে আসবো, ভালো ভালো রান্না দেবো। তো যাই হোক, ততক্ষণ দেখতে থাকো। আজকের মতন টাটা।